ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 225 সুনামগঞ্জ 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকন। আমরা শুরুতে তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাদের মাধ্যমে, ডিবিসির মাধ্যমে আমি প্রথমেই সুনামগঞ্জ 2 দিরাইশাল্লার সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে, আমার পার্টি, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যে পার্টি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়, সেই পার্টির পক্ষ থেকে দিরাইশাল্লার সর্বস্তরের জনগণকে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। একটু জানতে চাচ্ছি, এখানে বিএনপি এবং জামাতের হেভিওয়েট প্রার্থীরা আছেন, তো সেখানে এই আসনটিতে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে এই আসনে সেগুলো কি চিহ্নিত করতে পেরেছেন কিনা? আমি আসলে দীর্ঘদিন যাবতীয় এই জনপদে রাজনীতি করে আসছি। আমি 90 দশকের শুরু থেকে এই জনপদে রাজনীতি করি। আমি দিরাই কলেজ ছাত্র সংসদের বিপি ছিলাম। ছাত্রছাত্রীরা আমাকে এখানে বিপুল ভোট দিয়ে বিপি নির্বাচিত করেছে। সেই থেকে আজ পর্যন্ত প্রায় 34-35 বছর যাবৎ আমি এই অঞ্চলের মানুষের সমস্যা নিয়ে রাজনীতি করি এবং এই জনপদের প্রত্যেকটি সমস্যা, প্রত্যেকটি অবস্থা আমার জানা। আমি এই অঞ্চলের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার নিয়ে আমি রাজনীতি করেছি। যেহেতু আমার এই অঞ্চলটা, শুধু এই অঞ্চল না, সারা বাংলাদেশেই আমরা কৃষিপ্রধান দেশ, তো সেই হিসাবে সুনামগঞ্জ, গ্রেটার সুনামগঞ্জ সহ দিরাইশাল্লা জনপদ কৃষির উপর নির্ভরশীল। এখানে শতকরা 80% লোক কৃষির উপর নির্ভরশীল। সেই জন্য আমি যেটা দেখতে পাই, আমি চিহ্নিত করেছি যেগুলা এই 35 বছরে, যে আমাদের কৃষকের সমস্যা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কৃষকের সমস্যার মধ্যে যে কৃষকের যে হাওর অঞ্চল, সেই হাওর অঞ্চলে আমাদের এখানে হাওর রক্ষা বাঁধের একটা বিষয় আছে। অকাল বন্যায় আমাদের ফসল তলিয়ে নিয়ে যায়। আমরা দেখতে পাই এইখানে যে আমাদের যে কৃষকের ফসলের মাঠ, সেইখানে যে যোগাযোগ ব্যবস্থা, কৃষক ফসল ফলিয়ে সেইখান থেকে ফসলটা তুলে আনা মানে দুরূহ একটা কাজ, খুব কঠিন কাজ। তো এই ধরনের সমস্যা আমি চিহ্নিত করেছি। তো আমি যেটা বলতে চাই যে সেই দাবি নিয়ে, কৃষকের দাবি নিয়ে, এলাকার অবকাঠামোগত উন্নয়নের দাবি নিয়ে রাস্তাঘাট সহ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন করে আসছি। সেই হিসাবে আমি বলতে চাই যে কৃষকের দাবি নিয়ে, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবি নিয়ে আমরা এখানে আওয়াজ তুলেছি। আমরা সব সময় কৃষকের দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কৃষক শ্রমিক মজুদদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। এর বাইরে একটু জানতে চাই, তরুণ যারা ভোটার রয়েছেন, যারা এবার প্রথম ভোট দিবেন, এবং পাশাপাশি যারা নারীরা রয়েছেন, তাদের ভাগ্য উন্নয়নে, তাদের প্রত্যাশা পূরণে কীভাবে কাজ করবেন? আপনারা জেনে থাকবেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুব সমাজকে নিয়ে আমরা যুব সমাজের অধিকার নিয়ে রাজনীতি করি। আমরা যুব সমাজ বা তরুণ সমাজ যাতে একটা সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠে এবং সে যাতে স্কিল্ড ওয়ার্কার হিসেবে গড়ে ওঠে, সেই জন্য আমরা দাবি জানিয়ে আসছি, আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের কমিউনিস্ট পার্টি ওরিয়েন্টেড। আমিও একসময় বাংলাদেশ যুব ইউনিয়ন করতাম। আমি যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। আমি যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা আন্দোলন করে যাই। আমি আরেকটা যেটা বলতে চাই যে আজকের যে সমাজ ব্যবস্থা, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য তাদের হাতে নেশা ধরিয়ে দেওয়া হচ্ছে। আজকে যুব সমাজ বিপদগামী হচ্ছে। আমি বলতে চাই যে যুব সমাজ যাতে বিপদগামী না হতে পারে, বা এই যে আগ্রাসন, পুঁজিবাদের যে আগ্রাসন,
যুব সমাজকে ধ্বংস করার জন্য, তাদের বিরুদ্ধে কথা না বলার জন্য যে যুব সমাজকে ধ্বংসের পায় তারা, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং ভবিষ্যতে করব। এবং যুব সমাজের কর্মসংস্থানের জন্য আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন থেকে এবং আমার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে আমরা সুনির্দিষ্ট রূপরেখা দিয়ে যাচ্ছি। এবং আমি যদি নির্বাচিত হই, কাস্টমারকে যদি আমাকে ভোট দেয়, তাহলে আমি ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। বেলা 5টায় আবারও যুক্ত হব সুনামগঞ্জ 3 আসন থেকে। ততক্ষণ পর্যন্ত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।